আচ্ছা একটু খেয়াল করো, কথা বন্ধ, এদিকে দেখো। আমরা আগে আজকে লুপগুলো দেখবো, এরপরে হচ্ছে কতগুলো স্টেটমেন্ট আছে। লাস্ট ক্লাসে একটা দেখছিলাম গো টু, মনে আছে গো টু এগেইন, এরকম একটা কিছু একটা লিখছি না? তো গো টু স্টেটমেন্টও দেখবো। সুইচ স্টেটমেন্ট একটা আছে যেটা তোমাদের পরীক্ষায় আসে, যে সুইচ স্টেটমেন্ট ইউজ করে কোনো একটা লেটার বা ওয়ার্ডের মধ্যে কয়টা ভাওয়েল আছে, বা কোনো একটা লেটার ভাওয়েল নাকি কনসোনেন্ট সেটা সিলেক্ট করতে হয়, বা কোনো একটা ক্যালকুলেটর বানাইতে হইতে হয়। ক্যালকুলেটর বানানো মানে হচ্ছে প্লাস মাইনাস গুণ ভাগ এগুলো দিতে হয়। ওকে, ওটা সুইচ স্টেটমেন্ট একটা আছে। আজকে আমি প্রথমে তো লুপ, 3 ধরনের লুপ এগুলো পড়বো আমরা। আগে হচ্ছে ফর লুপ, তোমরা লিখে ফেলো ফর লুপ। তো ফর লুপের ক্ষেত্রে ফর লুপের সিনট্যাক্স মানে হচ্ছে কিভাবে সাজায় সেটা। সিনট্যাক্সটা হচ্ছে ফর লিখতে হবে তোমাদের, লিখার পর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, সেখানে i সমান 1 এরকম করে লিখতাম না, যেটাকে আমরা বলি ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের পরে সেমিকোলন দিতে হবে। ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্টের পরে কি দিতে হবে? সেমিকোলন। এরপরে হচ্ছে টেস্ট এক্সপ্রেশন বলি আমরা, টেস্ট এক্সপ্রেশন, এটার পরেও কি দিই? সেমিকোলন দিই। ওকে, তারপরে দিব হচ্ছে আপডেট স্টেটমেন্ট। তাহলে খেয়াল করো ফর লুপের মধ্যে কি কি আছে? ইনিশিয়ালাইজেশন, টেস্ট এক্সপ্রেশন, আপডেট স্টেটমেন্ট। এখানে দেখো, তুমি যদি কোনো কারণে ইনিশিয়ালাইজেশন এখানের মধ্যে কোনো কিছু না দাও, তাও সেমিকোলনটা দিতে হবে, মাস্ট। টেস্ট এক্সপ্রেশন না দিলেও সেমিকোলন দিতে হবে, মাস্ট। ফর লুপের সেটাই হচ্ছে সিনট্যাক্স। মনে করো তুমি কিছু লিখো নেই, সেখানে খালি রাখছো, তাও এরকম দিতে হবে। এখানে কোনো কিছু লিখো নাই, খালি রাখছো, তাও এরকম দিতে হবে। এটা হচ্ছে ফর লুপের সিনট্যাক্স, মানে এটা লাগবেই। মানে তোমাকে বানানোর সময় তোমার চোখ নাক কান এগুলো তো দিতে হবে। তুমি মনে করো চোখ দিয়ে দেখতেছো না, তাই বলে কি চোখ দিব না? দিতে হবে, বুঝতে পারছো? তো এরপরে আমরা কিসের মধ্যে যাই? লুপের বডি। এটা হচ্ছে লুপের বডি। এটা কি? লুপের বডি। ওকে, তাহলে দেখো সিনট্যাক্সের মধ্যে ফর লুপের মধ্যে ইনিশিয়ালাইজেশন আছে। কথা হচ্ছে আজকে তাসফিয়া সুরাইয়া, দেখা এটা রেকর্ডও হচ্ছে, তাসফিয়া সুরাইয়া প্রাচী, সাইফা ঠিক আছে, সাইফা চুপচাপ আছে। এদিকে দেখো, ওরা বেশি দুষ্টামি করতেছে, আমি ওদের গার্ডিয়ানকে এই ভিডিওটা দেখাবো। এদিকে দেখো, ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট, টেস্ট এক্সপ্রেশন, আর একটা কি? আপডেট স্টেটমেন্ট। ভিতরে হচ্ছে বডি। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে শুরুতে, মানে শুরু কত থেকে হবে সেটা বলে দেওয়া। যেমন আমরা তোমাদেরকে এখন কি বলছি, 1 থেকে 10 প্রিন্ট করতে বলছি না? তো সেটার জন্য কোডটা কিরকম হবে জানো? ইনিশিয়ালাইজেশন, এখানে কি হবে? i সমান 1 থেকে শুরু। তো এটা হচ্ছে ইনিশিয়ালাইজ করে দেওয়া, মানে শুরুর ঘোষণাটা দেওয়া। এরপরে সেমিকোলন। টেস্ট এক্সপ্রেশন মানে কতটুকু পর্যন্ত চলবে? i এর মান 10-এর চেয়ে ছোট অথবা সমান পর্যন্ত চলবে। আপডেট মানে প্রতিবার i এর মান কত করে করে বাড়বে? i প্লাস প্লাস। লুপের মধ্যে এটা থাকবে কন্ডিশনে, সিনট্যাক্সে। বডির মধ্যে কি থাকবে? বডিতে হচ্ছে বারবার প্রিন্ট করতে হবে কি? i এর ভ্যালুটা। প্রিন্ট এফ %d কমা i, শেষ। মানে তোমাদেরকে যে কোডটা লিখতে বলছি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার জন্য কোড লিখতে বলছি না একটু আগে, সেটা কি? i সমান 1 থেকে শুরু, i এর মান 10-এর চেয়ে ছোট অথবা সমান, তারপর কি? বডি। এখন এটা কাজ করে কিভাবে? আমি যদি তোমাকে পরীক্ষায় বলে ফর লুপের ফ্লো চার্ট আঁকো বা ফ্লো চার্টের সিনট্যাক্সটা আঁকো, তো সেটা কাজ করে কিভাবে দেখো। তোমাদেরকে আমি বলছিলাম, তাও আরেকবার দেখাই। সেটা হচ্ছে প্রথমে ইনিশিয়ালাইজেশন করা আছে না? প্রথমে i সমান 1 ইনিশিয়ালাইজেশন করা মানে প্রসেসিং করছে, এটা প্রক্রিয়াকরণ, আয়তক্ষেত্রের মধ্যে হবে। তারপরে কি? কন্ডিশন চেক করতেছি। কন্ডিশন চেক করলে সেটা কিসের মধ্যে থাকে? ডায়মন্ড শেপ না? ফ্লো চার্ট মনে আছে তোমাদের? কন্ডিশন চেক করলে কিসে থাকে? ডায়মন্ড শেপ।
তো কন্ডিশন চেক করব। প্রথমে আই এর মান 1 দিয়ে স্টার্ট। 1 কি 10-এর চেয়ে ছোট অথবা সমান? হ্যাঁ, হ্যাঁ হইলে লুপের বডিতে যাবে, বডিতে গিয়ে 1 প্রিন্ট করে দিবে 1। তারপর আপডেট করবে আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস করার পর আবার কোথায় যাবে? কন্ডিশন চেকে, আবার বডিতে, আবার আপডেট, আবার কন্ডিশন চেক, এরকম করে করে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এটা ফলস হচ্ছে, ততক্ষণ পর্যন্ত লুপের মধ্যেই ঢুকবে। এটা ট্রু মানে কি? লুপের মধ্যে ঢুকবে। ওকে, তো এটার ফ্লো চার্টটা কীরকম হবে? ফ্লো চার্টের সিনট্যাক্সটা কীরকম হবে একটু দেখো। আগে আমি লিখে ফেলি, তোমাদেরকে লিখতে দিব। ফ্লো চার্ট এটা হচ্ছে ফর লুপের। একটু খেয়াল করো, সেটা হচ্ছে প্রথমত কি করতে হবে? ইনিশিয়ালাইজেশন করতে হবে না? তো আমি লিখতেছি ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট। তারপরে কি? টেস্ট এক্সপ্রেশন। এটা যদি ট্রু হয়, মানে ইয়েস হইলে বা ট্রু হইলে আমরা কি করি? লুপের বডিতে ঢুকি না? লুপের বডিতে ঢুকবো, লুপ বডি, লুপের বডিতে ঢোকার পর এরপরে কি করবো? আপডেট করবো না? লুপের বডির কাজ শেষে আপডেট স্টেটমেন্ট। সেখান থেকে আবার কোথায় আসবো? আবার টেস্ট এক্সপ্রেশনে চলে আসবো। আর যদি ফলস হইতো, এটা যদি ফলস হইতো, কাজ শেষ। আবারও আমি যদি বুঝাই তোমাদেরকে, দেখো আই সমান 1, সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। এরপর চেক করতেছিলাম আই এর মান কি 10 থেকে ছোট অথবা সমান, চেক করলাম, যদি হ্যাঁ হয় লুপের বডিতে যাব, প্রিন্ট আই, বুঝছো? এরপরে আই এর মান 1 বাড়াবো, বাড়ানোর পরে আবার চেক করব, আবার লুপের বডিতে ঢুকবো, আই এর মান 1 বাড়াবো, এরকম করে করে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই কন্ডিশনটা ফলস হচ্ছে। কন্ডিশন ফলস হলে কাজ শেষ আর কি, এন্ড, এন্ড বলে কাজ শেষ। বুঝতে পারছো? এটা হচ্ছে ফর লুপের ফ্লো চার্ট। তোমার এটা পুরো আঁকতে হবে না, স্টার্ট এন্ড এগুলো দিতে হবে না, তোমার জাস্ট একটু প্রতীকী চিত্র। এটা তুমি জাস্ট এতটুকুই আঁকবা। উপরে চাইলে তুমি এরকম ডট 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 দিয়ে দিতে পারো, এখানেও ডট 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 দিতে পারো, যাতে টিচারে বুঝতে পারে যে এখানে শুরু আছে শেষও আছে। তুমি লুপের সিনট্যাক্সটা বুঝাই দিছো যে এখানের মধ্যেই ঘুরতে থাকবে। ক্লিয়ার? তো একটু ফর লুপের সিনট্যাক্সটা লিখো। এটা সিনট্যাক্সটা লিখে রাখো। এরপর আজকে আমরা ওয়াইল লুপও দেখবো, ডু ওয়াইল লুপও দেখবো। ওয়াইল আর একটা কি? ডু ওয়াইল। একটু দ্রুত লিখো, এক লাইন, এগুলো এক লাইন এক লাইন। লিখে ফেলছো? এক লাইনই তো এটা। ফ্লো চার্ট আঁকছো? দ্রুত আঁকো, দ্রুত। একটা কোড লিখবো এখন 1 থেকে 10 প্রিন্ট করার জন্য। আমি এদিকে লিখতেছি ফর লুপ ইউজ করে একটা কোড। প্রথম লাইন বলো সুরাইয়া। ইনক্লুড std লিখলাম। সেকেন্ড লাইন প্রাচী বলো। আচ্ছা, কনসোল ইনপুট আউটপুট ইউজ করলাম না, ছোট করে লিখতেছি। তারপরে লাইন বলো। ইন্টিজার মেইন, তারপর
ব্র্যাকেট এখানে কি সেমিকোলন দিব? দেখিও আবার দিয়ে ফেলিও না। হ্যাঁ বলছো নাকি? এটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে রাখলাম। এরপর ঘোষণা দিতে হবে না, চলকে ইন্টিজার আই ঘোষণা দিলাম। একটু খেয়াল করো, ইন্টিজার আই ঘোষণা দিছি। এরপর এখন ফর লুপের কাজ শুরু। ফর কি হবে বলো? আই সমান 1, আই লেস দেন 11, আই লেস দেন 11 যে কথা, আই লেস দেন অর ইকুয়াল টু 10 একই কথা। মানে তুমি যদি 10 পর্যন্ত প্রিন্ট করাতে চাও, বুঝছো? এখানে কি লিখবো? আই প্লাস প্লাস, এখানে বডি, লুপের বডিতে কি লিখবো? প্রিন্ট এফ %d কেন লিখছি? কারণ আই এর টাইপটা কি? ইন্টিজার। শেষ, রিটার্ন 0। আর তুমি যদি গেট সিএচ লিখতে চাও তাহলে কনিওটা লিখিও, আর যদি গেট সিএচ ইউজ করতে না চাও রিটার্ন 0 লিখবা। কিছু হবে না, জাস্ট সুন্দর লাগার জন্য, কম্পাইলটা সুন্দরভাবে হওয়ার জন্য দিয়ে দিলে ভালো আর কি। শেষ, একটা সিম্পল কোড। কয় লাইন লাগছে কোডটা? এটা তো ফ্রি, প্রত্যেক কোডে সেম, জাস্ট এই কোডটা লিখছি। তোমরা ভুল করে ফেলো কোথায়? প্রিন্টার বড় হাতের লিখে ফেলো, দেখিও, সাবধান। এটা ছোট হাতের হবে, জানো তো। আচ্ছা, একটা কোড লিখলাম। এবার হচ্ছে ওয়াইল লুপ দেখবো। ওয়াইল, আচ্ছা এটার আউটপুট কি হবে বলো? 1 2 3 4 5 6 7 8 9 10 সিরিয়ালে টাইপ হয়ে যাবে। আর তুমি যদি এক লাইন পর পর এক লাইন আউটপুট পেতে চাও তাহলে কি করতে হবে? এখানে একটা নিউ লাইন অ্যাড করে দিতে হবে। উল্টা দিয়ে দিছি না? নিউ লাইন অ্যাড করে দিতে হবে। এটা গেল ফর লুপ। এখন আমরা ওয়াইল লুপ দেখব। সেম, তুমি একটা লুপ শিখে ফেললে বাকি লুপগুলো একদম ইজি। ফর লুপ শিখছো তো, ওয়াইল লুপ আর কোনো কিছুই না। ওয়াইল মানে কি? যতক্ষণ, বুঝছো? যতক্ষণ না পর্যন্ত ওই এক্সপ্রেশনটাকে ফুলফিল করবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। ওকে, ওয়াইল। তা আমি ওয়াইল লুপে দেখাচ্ছি। এটা গেল, পরে পেজে যাই। কোড এটা কি মুখস্থ লিখো না, দেখে দেখে লিখতেছো? আচ্ছা একটু দেখো, 2 নাম্বার ওয়াইল লুপ। এটার সিনট্যাক্স হচ্ছে ইনিশিয়ালাইজেশনটা আগে করে ফেলতে হয়। ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট আগে থাকবে। ফর লুপের মধ্যে, ফরের মধ্যে শুরুতেই ছিল ইনিশিয়ালাইজেশন। আর ওয়াইল লুপের ক্ষেত্রে ওয়াইল লুপ শুরু হওয়ার আগেই ইনিশিয়ালাইজেশন করে ফেলতে হবে তোমার, মানে আই সমান 1 সেটা আগে বলে ফেলতে হবে। বুঝতে পারছো? এরপরে শুরু হবে ওয়াইল। ওয়াইলের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটে অনলি টেস্ট এক্সপ্রেশনটাই থাকবে, অনলি টেস্ট এক্সপ্রেশন, আর কোনো কিছু না। এরপরে হচ্ছে লুপের বডি। বডি মানে প্রিন্টএফ বা আদার যা কিছু লিখতে চাও সব এখানে লিখবা। বডি কাজ শেষে লাস্টে দিয়ে তোমার আপডেট স্টেটমেন্টটা লাগবে। তাহলে দেখো, ওয়াইল লুপের ক্ষেত্রে সিনট্যাক্সটা কি? ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট, ওয়াইল, টেক্সট এক্সপ্রেশন, এখানে বডি, আপডেট স্টেটমেন্ট। ফর এর সাথে ডিফারেন্সটা কি? ফর এর ক্ষেত্রে ফরের এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই সব ছিল, দেখো, ইনিশিয়ালাইজেশন, টেক্সট এক্সপ্রেশন, আপডেট। কিন্তু এখানে হচ্ছে ওয়াইলের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশনটা আগে, এখানে শুধু টেক্সট এক্সপ্রেশন, আর আপডেটটা বডির ভিতরে, মানে বডির পরে। প্রিন্টএফ লিখে ফেলবে, এরপর আই প্লাস প্লাস। তো আমি সেম কোডটাই লিখবো ওয়াইল ইউজ করে, তখন ক্লিয়ার হয়ে যাবে। আরো ফ্লো চার্ট কিরকম হবে বলো তো? এটা দেখে দেখে যদি আমি ফ্লো চার্ট আঁকি, ফ্লো চার্টটা কিরকম হবে? দেখি বলো তো। ইনিশিয়ালাইজেশন মানে কি? প্রসেসিং না? ইনিশিয়ালাইজেশন তোমাদের বইয়ের মধ্যে এটা নাইও, এটা ইনিশিয়ালাইজেশন, এটাকে ওয়াইল লুপের আন্ডারে রাখেই নাই, মানে ফ্লো চার্টে। তাও আমি লিখতেছি। এরপর কি?
টেস্ট এক্সপ্রেশন না, টেস্ট মানে কি কন্ডিশন চেক, টেস্ট এক্সপ্রেশন যদি ট্রু হয় তাহলে লুপের বডিতে ঢুকবে, আর যদি ফলস হয় লুপ থেকে বের হয়ে চলে যাবে, ঠিক না? ফলস হলে শেষ, ট্রু হইলে লুপের বডিতে ঢুকবে মানে প্রসেসিং। বডি আর বডির সাথেই কি আপডেটটা বডির শেষে, এরপর লুপটা আবার ব্যাক করে এখানে আসবে, শেষ, সিম্পল। ইনিশিয়ালাইজেশন করছি, টেস্ট এক্সপ্রেশন চেক করলাম, বডিতে ঢুকে গেছে, বডিতে ঢোকার পর আপডেট স্টেটমেন্ট, আবার লুপ এভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে। দ্রুত লিখো। এরপর ডু ওয়াইল করবো, এরপর সুইচ স্টেটমেন্ট দেখবো, বলছি কন্টিনিউ কি, ব্রেক কি, এগুলোও দেখবো। মানে মোট কথা তুমি পরীক্ষার হলে ঢোকার আগে রিভিশন দেওয়ার জন্য এই 2-3 পেজ আজকে যা লিখতেছি এগুলো দেখে গেলেই মোটামুটি একটা সিকিউ কমন পেয়ে যাবে। মানে ফর লুপ আসে, কোনো একটা কোড ফর লুপে লিখে দিয়ে বলবে এটাকে ডু ওয়াইলে লিখো, অথবা ওয়াইল লুপে লিখে দিয়ে বলবে এটাতে ডু ওয়াইলে লিখো। বুঝতে পারছো? কাহিনী এরকম হবে আর কি। আমি পরে পেজে যাই, কোডটা লিখে দিই। কোড তাহমিদ, প্রথম লাইন বলো কি লিখবো? হ্যাশট্যাগ বলো, ইনক্লুডে আই বড় হাতের না ছোট হাতের? আর দিবা বড় হাতের জীবনেও? তারপর আচ্ছা, কনসোল ইনপুট আউটপুট দিতে যাচ্ছ তোমরা? সেটা দিলে আমরা গেট সিএচ ইউজ করব। তারপর ইন্টিজার মেইন, এইটু পর্যন্ত কমন। এরপরে এইটা দেখে দেখে বলো তো কি করবো এখন? ইনিশিয়ালাইজেশন আগেই করে দিতে হবে। আগে লিখছিলাম শুধু ইন্টিজার আই ফর লুপের ক্ষেত্রে, কিন্তু এখন আই এর মানটা কত থেকে শুরু সেটা সব বলে দেব। আই সমান 1, ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর টেক্সট এক্সপ্রেশন। টেক্সট এক্সপ্রেশন মানে হচ্ছে ওয়াইলের সিনট্যাক্স কিরকম ছিল মনে আছে? ইনিশিয়ালাইজেশন, তারপর ওয়াইল লিখবো, টেক্সট এক্সপ্রেশন। তাহলে ইনিশিয়ালাইজেশন হয়েছে, এরপর কি লিখবো? ওয়াইল। ওয়াইল লিখে ফার্স্ট ব্রেকেট, আই এর মান 11 থেকে ছোট। তোমাদের অনেক ইচ্ছা করে এরকম দিতে, ভুলেও দিবা না। দেখিও, ওয়াইল আই লেস দেন কি 11, এরপর হচ্ছে আই এর এই ওয়াইল লুপের বডিতে ঢুকবো। ওয়াইল লুপের বডিতে কি লিখবো? প্রিন্টএফ কি %d আই। এটা করার পর আই প্লাস প্লাস। বুঝতে পারছো কাহিনী কি হয়েছে? প্রথমে ইনিশিয়ালাইজেশন করছি, এরপরে টেক্সট এক্সপ্রেশন চেক করলাম, তারপর প্রিন্টএফ মানে লুপের বডিতে ঢুকছি, বডিতে ঢুকে বডির কাজ শেষ, এরপরে আপডেট স্টেটমেন্ট আই প্লাস প্লাস করার পর শেষ। লুপের বডি এই যে এখানেই শেষ। তারপর এটার পরে গেট সিএচ দিয়ে এটা শেষ করলাম, শেষ হয়ে গেছে। সিম্পল কোড। সেম এটাও 1 থেকে 10 প্রিন্ট করার জন্য কোড। আর তুমি যদি নিউ লাইনে প্রিন্ট করতে চাও আগের মতো এখানে ব্যাকস্ল্যাশ n দিয়ে দিলে হবে। লিখছো এটা? এরপরে হচ্ছে ডু ওয়াইল। ডু ওয়াইল তার মানে এটা ওয়াইল লুপের সাথে মিক্সড, কিন্তু এখানে আগে বলতেছে ডু, আগে করো, তারপরে হচ্ছে টেক্সট এক্সপ্রেশন চেক। এখানে তো আগে ওয়াইল টেক্সট এক্সপ্রেশন চেক করে তারপরে প্রিন্টের মধ্যে গেছি, ওখানে হচ্ছে আগে ডু। তাহলে দেখো 3 নম্বর, ডু ডট 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 ওয়াইল লুপ। তোমরা পরীক্ষায় ভুলেও এইটাকে বড় হাতে লিখিও না,
ফরটাকে বড় হাতে লিখিও না, কাজ করবে না। ডু ওয়াইল এটা সেম, প্রথমে তো ইনিশিয়ালাইজেশন ওই যে আর মতো করে ফেলতে হবে। ওয়াইল লুপের মতো ইনিশিয়ালাইজেশন আগে করে ফেলতে হবে। তারপরে ডু এর বডি, এখানেই আপডেট। এটা ওয়াইলের মতন অনেকটা, দেখেন ওয়াইলেও ইনিশিয়ালাইজেশন করছিলাম, এরপর ওয়াইল দিয়ে কন্ডিশন চেক করছিলাম, এরপরে এই বডিতে ঢুকছিলাম আপডেট স্টেটমেন্ট। পার্থক্য কি, এখানে ডু দিয়ে কোনো কন্ডিশন চেক না করে আগে করে ফেলছি, করে ফেলার পর এরপরে আমি বললাম ওয়াইল, এখানে হবে কি টেস্ট এক্সপ্রেশন, এবং এখানে কিন্তু সেমিকোলন হবে। এই ক্ষেত্রে এখানে সেমিকোলন দিবা, কারণ এটা ডু ওয়াইল একসাথে। তাহলে আগে ঘোষণা দিব, ঘোষণা দেওয়ার পরে ডিরেক্ট বডিতে ঢুকে গিয়ে আপডেট স্টেটমেন্ট করে ফেলবো, এরপরে টেক্সট এক্সপ্রেশন চেক করব, এটার মান কি এটা থেকে ছোট, যদি হয় আবার ডুতে ঢুকবো, করতে থাকবো, আবার চেক করব, যদি হয় আবার ডুতে, এভাবে চলতে থাকবে। আর যদি না হয় এখান থেকে বের হয়ে শেষ করে দেবে, প্রোগ্রামটা এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? সিনট্যাক্সটা একটু লিখে রাখো, এটা সিনট্যাক্স ছিল, সিনট্যাক্স। এটার ফ্লো চার্টটা কিরকম হবে বলো তো, এটা লিখছো? এটার ফ্লো চার্টটা কিরকম হবে? ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে, এরপর ডিরেক্ট বডিতে ঢুকবে না, ডু ওয়াইলের বডি, এরপর হচ্ছে টেক্সট এক্সপ্রেশন চেক, আবার বডি, টেক্সট এক্সপ্রেশন চেক আবার বডি। তাহলে এঁকে ফেলো তো, নিজে রাখো ফ্লো চার্ট। ফ্লো চার্ট ফ্লো চার্ট একদম সিম্পল। দেখো ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন তারপরে কি, ইনিশিয়ালাইজেশনের পরেই তো ডু এর বডিতে ঢুকে গেছে, ইনিশিয়ালাইজেশন হয়েছে, তারপরে কিসে ঢুকছে? বডিতে। বডির মানেই হচ্ছে আবার আয়তক্ষেত্র। অনেক সময় বড় একটা ফ্লো চার্ট দিয়ে জিজ্ঞেস করবে এটা কোন লুপ, তখন তোমাদের বুঝতে হবে ডু ওয়াইলের বডি, এটা বডির পরেই হচ্ছে আমাদের টেস্ট এক্সপ্রেশনটা চেক ওয়াইল দিয়ে। এটা যদি ট্রু হয়, টেক্সট এক্সপ্রেশন থেকে ট্রু ফলসে যাবে। এই যে এটা যদি ট্রু হয় তাহলে আবার বডিতে ঢুকবে, ওকে। আবার যদি ফলস হয় বডি থেকে বের হয়ে যাবে, বডির দিকে যাবেই না। এটা একটু লিখে রাখো। প্রশ্ন আছে? সিদ্ধান্ত নিবে হচ্ছে ডায়মন্ড শেপ থেকে, ট্রু আর ফলস একটা। যদি টেক্সট এক্সপ্রেশনকে স্যাটিসফাই করে, ট্রু হয়, তাহলে ডু ওয়াইলের বডিতে আবার ঢুকবে, আবার কন্ডিশন চেক করবে, আবার বডিতে ঢুকবে। যদি স্যাটিসফাই না করে তাহলে এখান থেকে বের হয়ে যাবে। এটার একটা কোড তোমাদের বাড়ির কাজ দিলাম, 1 থেকে 10 পর্যন্ত লেখার জন্য। সেম স্টাইল, জাস্ট ডু এর মধ্যে বডিটা দিয়ে দিবা, ওয়াইলেটটা দেখে দেখে লিখে দিতে পারবা। ইনিশিয়ালাইজেশন করবা i সমান 1, ডু printf %d i প্লাস প্লাস while i less than 11। বুঝতে পারছো? একদম সেম। আচ্ছা,
ব্রেক আর কন্টিনিউ। ব্রেক হচ্ছে কোনো একটা লুপ তুমি মনে করো ব্রেক করে ফেলতে যাচ্ছ, মানে অনেক সময় ইনফিনিটি লুপে পড়ে যায়, মানে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, কোনোভাবেই মানে প্রোগ্রাম এক্সিকিউশন বন্ধ করা যায় না। দেখবা এরকম অনেকগুলো আছে ইনফিনিটি লুপে যদি পড়ে যায়, তো এটাকে কোনো একটা কন্ডিশনে ব্রেক করে দিতে হয়। যদি এটা সমান এটা হয় তাহলে ব্রেক, মানে আর যাইও না, অতটুকু শেষ করে দাও। তাহলে ব্রেক স্টেটমেন্টটা যখন দিবা, এটা একটা স্টেটমেন্ট, এটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে কি? সি প্রোগ্রামিং ভাষায় স্টেটমেন্ট মানে হচ্ছে সেমিকোলন দিয়ে লিখতে হবে, লাস্টে কি দিতে হবে? সেমিকোলন। ব্রেক মানে হচ্ছে ওই লুপ থেকে বের হয়ে আসা। আর কন্টিনিউ মানে কি জানো? কন্টিনিউ মানে হচ্ছে মনে করো 1 থেকে 10 প্রিন্ট করতে বলছে তোমাকে, কিন্তু সেখানে 4 দেখানো যাবে না, কি করবা? তুমি কি একটা একটা লিখবা? প্রিন্ট এফ 1, প্রিন্ট এফ 2, প্রিন্ট এফ 3, 4 বার দিয়ে 5 এভাবে লিখবা? বা আমি বললাম তো 1 থেকে 1 লাখ লিখবা, সেখানে 99,000 লেখা যাবে না, তখন কি করবা? প্রিন্ট এফ এভাবে লিখবা? নিশ্চয়ই এখন তো লুপে ফেলে দিলে ভেজাল। স্পেসিফিকভাবে 99,000 লিখলেই যে সেটা দেখা যাবে না, সেটা কেমনে? তাহলে ওই স্টেপটা স্কিপ করতে হবে। ওই কন্টিনিউ আমরা স্কিপ, মানে স্কিপ করার জন্য ইউজ করি। মনে করো তুমি এরকম কন্ডিশন সেট করে দিবা, ইফ i is equal to 99,000, i is equal to কি 99,000, এরপরে এটার ইফ এর বডি এখানে দিবা জাস্ট কন্টিনিউ। কি হবে জানো? i এর মান যখন 99,000 কন্টিনিউ করবে, কন্টিনিউ মানে এই স্টেপটা স্কিপ। i এর মান 99,000 দেখাবেই না, সে 99,000 1 হয়ে যাবে, এরপর 99,002। এটা আমি কোড লিখে লিখে দেখাবো, জাস্ট মনে রাখো কন্টিনিউ হচ্ছে একটা লাইন বা একটা ইটারেশন বলি আমরা। 1 থেকে 10 লেখার সময় যদি একটা স্টেপ বাদ দিতে চাও কন্টিনিউ, আর যদি মনে করো 4 পর্যন্ত প্রিন্ট করাই বন্ধ করে ফেলতে যাচ্ছ তাহলে ব্রেক। মানে দুইটার পার্থক্যটা বোঝো। মনে করো আমি একটা ফর লুপই নিছি, i সমান 1 থেকে i less than 10, i প্লাস প্লাস, ঠিক আছে? এরপরে এখানে লিখলাম if i is equal to 4, break। এরকম যদি আমরা কোডটা লিখি 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হবে। 9 কেন? এটা সমান চিহ্ন দিই নাই, সমান দিলে 10 পর্যন্ত হইতো, 9 পর্যন্ত প্রিন্ট হবে। কিন্তু যখন i সমান 4, ব্রেক মানে কি? এটা আউটপুটে দেখাবে 1 2 3 4, আর দেখাবে না, কারণ 4 স্টেপে আসছে। ব্রেক, ব্রেক মানে লুপ থেকে বেরোয় যাওয়া, একদম লুপের এই ফুল বডি থেকে বেরোয় যাবে সে, বুঝছো? কিন্তু যদি এখানে দিতাম কন্টিনিউ, তাহলে 1 2 3 5 6 7 8 9 10, 4 দেখায় না, বুঝছো? তার মানে এখানে কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করছে। তাহলে ব্রেক আর কন্টিনিউর পার্থক্যটা বুঝছো? তাহলে এক লাইনে লিখে রাখো, লুপ থেকে বেরিয়ে যাওয়া, কন্টিনিউ দিয়ে লুপের একটি নির্দিষ্ট স্টেপ স্কিপ করা। তুলে রাখো এটা। বুঝি নাই? ব্রেক স্টেটমেন্ট নিয়ে কি সমস্যা বলো? সেমিকোলন মানে ব্রেক একটা স্টেটমেন্ট, ব্রেক লিখে সেমিকোলন দিতেই হবে। অ্যাঙ্গেল ব্রেকেট, অ্যাঙ্গেল ব্রেকেটটা দিছি ইফের জন্য, ইফের বডি। এটা অ্যাঙ্গেল ব্রেকেট না দিলেও চলবে তোমার। অ্যাঙ্গেল ব্রেকেটটা ইফের বডির জন্য দিছি। ইফ i is equal to 4,
তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু না, ব্রেকটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে রাখছি, বডি ইফের বডি সেটা, ওটা অ্যাঙ্গেল ব্র্যাকেটে না দিলেও চলবে। সুইচ স্টেটমেন্ট দেখবো, সুইচ সুইচ এটা লিখছো না, সুইচ এখানে বিভিন্ন কেস থাকে বুঝছো। এটার সিনট্যাক্স আমি লিখতেছি, দেখো প্রথমে সিনট্যাক্স লিখো আমার সাথে সাথে, এটা পরীক্ষা আসে, এটা একটু মনোযোগ দিয়ে দেখো। সুইচ থাকবে, এটার ভিতরেই থাকবে টেস্ট এক্সপ্রেশনটা, বা অনলি এক্সপ্রেশনও বলতে পারো, অনলি এক্সপ্রেশন বলি, টেস্ট এক্সপ্রেশন না বলি, বইয়ের মতো করেই লিখি আমরা, চাইলে তোমরা সিনট্যাক্স লেখার সময় ভেজাল হবে না। এটা কোনো শর্ত না, এটা হচ্ছে যেটা চলক হিসেবে ইউজ করবে সেটার নামটা লিখে দিতে হবে এখানে। আচ্ছা, সুইচ এক্সপ্রেশন দিলাম তো, এরপরে হচ্ছে সুইচের এই ফুল বডিটা, এটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, এরপরে এখানে হচ্ছে কেস, কেস এটা কিন্তু সিঙ্গেল কোটেশন দিচ্ছি, ডাবল কোটেশন না। কেস কনস্ট্যান্ট ওয়ান, কনস্ট্যান্ট ওয়ান দিয়ে এখানের মধ্যে কিছু স্টেটমেন্ট থাকবে, এরপরে ব্রেক। আচ্ছা, ব্রেক কেন ইউজ করতেছি, মানে কেস ওয়ানে যদি ঢুকে কেস ওয়ানের কাজটা করবে, করার পরে ব্রেক, আর বাকি কোনো কেসের কাজ করবে না। অথবা কেস টু তো থাকতে পারে, কেস কনস্ট্যান্ট টু, টুতে ঢুকে টু এর স্টেটমেন্টের কাজগুলো করবে, এরপরে কি ব্রেক। এরকম করে করে অনেকগুলো কেস হইতে পারে, আমি জাস্ট দুইটা দেখাচ্ছি আর কি। অনেকগুলো কেস হয়ে দেখো, এরকম করে করে অনেকগুলো কেস হবে। তো কেস মনে করো, কথার কথা, তুমি যোগ বিয়োগ গুণ ভাগ চারটা কেস দিছো, যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটা কেসের বাইরে যদি হয়, মনে করো তুমি একটা ক্যালকুলেটর বানাইছো, যে ক্যালকুলেটরে যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ করা যায়, ভাগ করা যায়, আর কিছু করা যায় না, তাহলে কেস কয়টা, চারটা। তাহলে কেস প্রথমটা হবে, এটা হবে প্লাস, এরপরে কেস কোটেশনের মধ্যে এটা হবে মাইনাস। ইউজার সিলেক্ট করতে পারবে, যে ইউজ করবে তোমার ক্যালকুলেটরটা, সে সিলেক্ট করতে পারবে সে যোগ করবে নাকি বিয়োগ করবে। তো তুমি অনেকগুলো কেস দিয়ে দিচ্ছ, বুঝছো। আগে তো আমরা যেহেতু দুইটা সংখ্যা যোগ করার জন্যই বানাইছি, দুইটা সংখ্যা বিয়োগ করার জন্যই একটা প্রোগ্রাম বানাইছি, এবার হচ্ছে একই প্রোগ্রামের ভিতরে অনেকগুলো তুমি কন্ডিশন অ্যাড করতে পারতেছো। এখন কথা হচ্ছে, এই চারটার বাইরে কেউ যদি ফ্যাক্টোরিয়াল বের করতে চায়, তোমার এই ক্যালকুলেটর বের করতে পারবে, পারবে না। কেউ যদি লিমিটের ম্যাথ করতে চায়, পারবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের ডিফল্ট একটা সেট করে দিতে হবে। ডিফল্ট মানে এর বাইরে কেউ কিছু দিলে এরর দেখাবে। তো কেসগুলো সব শেষ হবে না, শেষ হওয়ার পরে আমাদের অ্যাড করতে হয় ডিফল্ট দিয়ে এরকম কোলন দিতে হবে, কোলন ডিফল্ট দিয়ে ডিফল্টের স্টেটমেন্টটা লেখা থাকবে, সেটাতে আবার ব্রেক দিতে হবে না। এটা করে সুইচের কাজ শেষ। তাহলে সিনট্যাক্সটা বুঝো আগে। সিনট্যাক্সের মধ্যে সুইচের মধ্যে এক্সপ্রেশন থাকবে, এক্সপ্রেশনটার এরপরে আমরা কেস 1 চেক করব, কেস 2 চেক করব, কেস 3 চেক করব, কেস 4 যেটা ঢুকে, যদি কেস 1 এ ঢুকে যায়, কেস 1 এ ব্রেক হয়ে একেবারে বের হয়ে যাবে, সুইচ থেকে বের হয়ে যাবে। কেস 2 তে যদি ঢুকে, কেস 2 তে ব্রেক মানে একেবারে ডিফল্ট হয়ে যাবে না, একেবারে এখান থেকে এই ব্যাঙ্গেল ব্রেকেট থেকে বের হয়ে যাবে, সে এই পুরো বডিটা থেকেই বের হয়ে যাবে। তো এখন যদি আমি ফ্লো চার্ট আঁকার চেষ্টা করি, এটা যদিও সাংকেতিক ফ্লো চার্ট, আমি সিঙ্গেল এক্সপ্রেশনের ক্ষেত্রে দেখাচ্ছি।
যদি কেস 1 এর সমান হয়, মনে করো সুইচ এক্সপ্রেশন, তো এখানে কোনো কিছু একটা এক্সপ্রেশন থাকবে, এটা কোড লিখে দিলে বুঝবা, এর আগে বুঝবা না। যদি কেস 1 এই এক্সপ্রেশনটা কেস 1 এর সমান হয় তাহলে এই ব্লকটাতে ঢুকবে, কেস 1 এর ব্লকে ঢুকবে। আর যদি না হয় তাহলে কেস 2 এর ব্লকে ঢুকবে, কেস 2 এর ব্লক না কেস 3 কেস 4 এভাবে লাস্টে ডিফল্টে যাবে। তো আমরা সিঙ্গেল এক্সপ্রেশনটা প্রথমেই চেক করব কি কেস 1 এর জন্য। আমরা দেখব এটা কি কেস 1 এর সমান, ইকুয়ালস টু কেস 1। যদি হ্যাঁ হয়, যদি ইয়েস হয় তাহলে কেস 1 এর কোড ব্লকসে ঢুকবে, কোড ব্লক অফ 1, এরপরে সেটা কাজ এক্সিকিউট করে এন্ড করে দিবে। আর যদি না হয় চেক করব 2 নম্বরের সমান কিনা, ঠিক না, ইকুয়ালস টু কেস 2। যদি ইয়েস হয় তাহলে কি হবে, 2 নম্বরের কোড ব্লকে ঢুকবে, হয়ে শেষ করে দিবে। আর যদি না হয় 3 নম্বরেরটাতে ঢুকবে। এরকম ক্রস চেক করতে 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 লাস্টে গিয়ে ডিফল্ট আর কি। তো তুমি লাস্টে চাইলে এরকম করে করে ডিফল্ট দিয়ে শেষ করে দিতে পারো। ওকে, ডিরেক্ট ডিফল্টের কোড ব্লক, এগুলো লাস্টে এভাবে অ্যাড করে দিতে পারো। এটাই হচ্ছে সুইচ স্টেটমেন্টের ফ্লো চার্ট। দুটা দিয়ে দেখাইলে হবে, বাকিগুলো ডট 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 দিয়ে দিব, মানে এটা চলতে থাকবে। লিখছো? লাস্ট একটা গো টু স্টেটমেন্টের সিনট্যাক্সটা লিখে আমরা নেক্সট ক্লাসে এগুলোর সবগুলোর একটা একটা কোড লিখে লিখে দেখব, বুঝছো? গো টু স্টেটমেন্টটা দেখো, এটা সহজ, এটা জাস্ট সিনট্যাক্সটা দেখাচ্ছি। এটা মনে করো গো টু লেভেল দিলাম। এখন গো টু লেভেল মানে নিশ্চয়ই লেভেল নামক কোনো একটা ফাংশন আমি ডিফাইন করে দিছি, বা লেভেল নামক কোনো একটা কোডের সেকশন বা কোডের ব্লক আমি তৈরি করে রাখছি। তো লেভেল লিখব, কোডের ব্লক কোলন দিয়ে তৈরি করতেছি, সেখানে কিছু একটা স্টেটমেন্ট থাকবে, প্রিন্টএফ, স্ক্যানএফ, যা খুশি থাকতে পারে। তাহলে দেখো তুমি একটা লেভেল নাম দিয়ে একটা স্টেটমেন্ট ফিক্স করে দিছো, তারপর বলছো গো টু লেভেল। গো টু লেভেল মানে কি, এটাকে যদি দিই গো টু লেভেল মানে এই লেভেলে যাও, ওটা কোড লিখলে বুঝতে পারবা। আমি লাস্ট ক্লাসে গো টু এগেইন একটা দিছিলাম, এগেইনের ভিতরে একটা কোড লিখছিলাম। গো টু এগেইন মানে আবার এগেইনের ভিতরে গিয়ে ওই কোডটা এক্সিকিউট করছে। মনে করো কথার কথা আমি একটা লেভেলের নাম দিছি গরু, গো টু গরু। গরুর মধ্যে ডিফাইন করা আছে কি জানো, প্রিন্টএফ গরু ঘাস খায়। তাহলে কি হয়েছে দেখো, যখনই গো টু গরু লাইনটাতে গেছে, সাধারণত গরুর ভিতরে যা আছে সেটা এক্সিকিউট হয়ে যাবে। গরুর ভিতরে কি আছে, গরু ঘাস খায়, কিন্তু এক্সিকিউট হয়েছে গো টু গরু, কিন্তু প্রিন্ট হয়ে গেছে কি গরু ঘাস খায়। বুঝতে পারছো? এরকম করে করে মানে গো টু স্টেটমেন্টটা ইউজ হয়। তো আমরা নেক্সট ক্লাসে এগুলো দেখব। যাওয়ার আগে একটা কোড লিখে দিয়ে যাও, একটা কোড লিখে দিয়ে যাও। ফর লুপ ইউজ করে তোমার নাম 5 বার প্রিন্ট হবে, একটা কোড লেখো, একদম এক লাইনের কোড। এটা
ফর লুপ ইউজ করে তোমার নামটা কয়বার প্রিন্ট হবে? 5 বার। দেখিও 4 বার প্রিন্ট করেও না, আবার 6 বার করেও না, 5 বার। ফর লুপের সিনট্যাক্স দেখো, তোমার নাম লিখতে হবে, তোমার নাম মানে তোমার নাম, আবার বাংলায় লিখে দিও না তোমার নাম। ওটা দেখাও, ওটা দেখালেই ছুটি। আজকে এতটুকুই।